তো বন্ধুরা আজকে আমরা চললাম ঘাটাল, সেখানে আমাদের বিএডব্লিউর তরফ থেকে একটা ট্রায়ানিয়াল কনফারেন্স, যেটাই আমরা চললাম সিউড়ি থেকে, মানে বীরভূম ব্রাঞ্চ হেলথ ডিস্ট্রিক্ট থেকে আমরা চললাম এতজন, মানে মোটামুটি কিন্তু আমরা চললাম। আর বাসের মধ্যে দেখতেই পাচ্ছি গান বাজছে এবং আমরা খুবই এনজয় করতে করতে ফুল এনজয় স্টেট কনফারেন্স আমরা করতে চলেছি আগামী দিন। আজকে রাত্রে আমরা পৌঁছে যাবো কোথায়? ঘাটাল। সেখানে হবে ফুল মস্তি। জাস্ট আমরা বাস থেকে নেমেছি আর এখন আমরা টি ব্রেক নিয়েছি। সবাই এখানে ঠিক আছে? কেমন হয়েছে চা বলে দাও। চলো এবার বাসে ওঠা যাক। এই মুহূর্তে আমরা ঘাটাল কি ব্রিজ, এটা শিলাবতী নদীর উপর ভাষা ব্রিজ। এই ভাষা ব্রিজ মানে এই যে দড়ি বাঁধা আছে দুদিকে দেখতে পাচ্ছি আমরা। যখনই আমাদের মানে জল বেড়ে উঠে তখন এই লেভেলটাও কিন্তু এই ব্রিজটাও উঠে যায়, তার জন্য এটা নাম হলো ভাষা ব্রিজ। জাস্ট এই পাশ থেকে এই দিকে চলে আসছে। হ্যাঁ, কিছুই হচ্ছে না। হ্যাঁ, ব্যালেন্স করতে হচ্ছে। হ্যাঁ, সাবধানে যায়। হ্যাঁ, কি অসুবিধা হয়। বীরসিংহপুর এমন ভাবে আমরা দাঁড়িয়ে আছি যাচ্ছি এখন। একটা টোটো তো হবে না, পয়সা দেওয়া হয়েছে, পয়সা সবাই পেয়েছো তো? এটা স্কুল, মাটির বাড়িটা স্কুল, ও সেদিকে লেখাই আছে। এটা জুতা খুলিয়ে প্রবেশ করিবেন। তাহলে জুতা এখানে খুলে দিই। এই যে সুতো দিয়ে তৈরি, না? সুতো দিয়ে তৈরি। এই তো আপনি আছেন সব সময়। সুতোর কাজ করা আছে, এটা সুতো দিয়ে তৈরি। এই যে বীরসিং এসে উপস্থিত আমরা। কিছু কিছু কবিতাগুলো এখানে লেখা আছে। আর এটা স্মৃতি মন্দির, অসিদ্ধা। প্রচুর স্মৃতি এখানে আছে। এই যে বর্ণ পরিচয় প্রথম ভাগ, এটাই সেই বর্ণ পরিচয়। এখানে লাইব্রেরি টাইপের দেখা আছে, প্রচুর বুকস রাখা আছে এখানে। এই সাইডেও রাখা আছে। শিক্ষা
শিক্ষার উন্নতি ছাড়া জাতির উন্নতি হইতে পারে না। একদম সত্য কথা। কি কি দেখলেন? কিছু দেখলেন? হ্যাঁ দেখলাম। ভিডিও করছিস নাকি? হ্যাঁ। বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, হ্যাঁ ঢুকলাম তো এখানে। এটা ধমধম করছে রুমটা। কি বলছো? এখানে আওয়াজ শুরু হয়েছিল না? কে কি বুঝলো বলো? কি কি বুঝলেন এখানে এসে? একটু বাড়ি থেকে হবে না ব্লগটা? হ্যাঁ হবে তো। হ্যাঁ টোটাল এটা তো কি স্মৃতি মন্দির শুধু? হ্যাঁ স্মৃতি মন্দির। বাড়িটা কোনটা? প্রথম কথা বিদ্যাসাগর কে, আপনি কিভাবে চিনলেন? বিদ্যাসাগর হচ্ছে আমরা যে প্রথম যে পড়াশোনা করি ও অশ্বই দিগ্গজ, সেই অশ্বই দিগ্গজ প্রথম জীবনে যেটা শিখতে হয় সেই বিদ্যাসাগরই সেই তৈরি করে বর্ণ পরিচয় সেই বর্ণ পরিচয় থেকে আমাদের শিক্ষার আরম্ভ হয়। হ্যাঁ, সেই শিক্ষা থেকেই আমরা আস্তে আস্তে হাতে খড়ি হয়েছে। হাতে খড়ি হয়েছিল। এই আস্তে আস্তে হাতে খড়ি থেকে আস্তে আস্তে আমরা এই মুহূর্তে শিক্ষা লাভ করে অনেকটা বড় হয়েছি, জীবনের শেষ জন্মে এসে পড়েছি। তাই আমরা সেখান থেকে ইন্সপায়ার হয়ে আজ আমরা এসেছি বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি মন্দির এবং জন্মভূমি, এবং তার বাড়িও আমরা যাব নিশ্চয়ই, এবং দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব মানে কীরকম তিনি থাকতেন, সেটাই আমরা নিজে লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, তাই তো? তুই পড়াতে থাকো। তখন পড়াশোনা মোবাইল ছিল না, মোবাইল বেলা খুব ছুটেছে। দেখো ভাই চাঁদলে আমি তো এখন পড়াচ্ছি লেগে। 1 2 3 কোথায় দুলছি আমরা? বিদ্যাসাগর জন্মস্থান বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সন্নিকট একটা দোলনায় আমরা দোল খাচ্ছি। বিদ্যাসাগরের স্মৃতি আমাদের মনে পড়ছে। বিদ্যাসাগর মহাশয়ের কৃতিত্ব, বিদ্যাসাগর মহাশয়ের যাবতীয় অনুদান তো আমরা প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এবং এখন পুরনো বাড়ি কিন্তু দেখতে পাইনি, এটা রিনোভেটেড বাড়ি, সেটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই। এটাকে স্মৃতি মন্দির হিসাবে আমরা জানছি, বিদ্যাসাগর স্মৃতি মন্দির, যেটা জাস্ট আমাদের সামনে আছে। কাঠবাদাম গাছ, কি কাঠবাদাম ও আচ্ছা। এই হলো বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের মেন গেট। স্মৃতি মন্দিরের গেট, এবং এটা হচ্ছে হেরিটেজ। হ্যাঁ, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং বাচ্চাদের খেলার জন্য কিছু স্লাইডার এইসব কিন্তু সামনেই আমরা দেখতে পাচ্ছি, জাস্ট সামনে থেকে হাই রোড থেকে মেন ভাড়া করে আসতে হবে, 15 টাকা করে নিচ্ছে। বীরসিংহ স্টপেজ থেকে মাত্র 15 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যাচ্ছেন টোটোর মাধ্যমে জাস্ট বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সন্নিকট।
এটাই ছিল আজকের এই ব্লগটা। দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নিচ্ছি বিদায়, ধন্যবাদ।